আমি বলে দেই আজকে তোমরা ভুল করিছো। খাস তওবা যদি না করো, আল্লাহর ঘর থেকে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীনকে যারা জিম্মাদারিত্ব যাদেরকে আল্লাহ দিছে, এই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই প্রতিনিধিত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে জমিনে পাঠাইছে, এদেরকে যারা এখান থেকে সরাই দিয়ে তোমার মন চাহি জিন্দেগির পরে আর কি বলে তোমার মন মতন রাজনীতি, আল্লাহ এবং রসুল বিরোধী রাজনীতি তোমার এখানে বিস্তারের জন্য আমাদেরকে সরাই দিছো। খাস তওবা না করলে এটাই তোমার জন্য জাহান্নামের যাওয়ার একটা বড় রাস্তা। তওবা যদি করো তাহলে ফিরতে পারো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার বর্গ মাইল ছিল তার আয়তন রাষ্ট্রের? 2,40,00,000 বর্গ মাইল। 2,40,00,000 বর্গ মাইল কার রাষ্ট্রের আয়তন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাজনীতি কি আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে শিখছে নাকি? কার্ল মার্ক্সের কাছ থেকে শিখছে? লেনিনের কাছ থেকে শিখছে? পণ্ডিত জওহরলাল নেহরুর কাছ থেকে শিখছে? ট্রামের কাছ থেকে শিখছে? কথা বলেন। ভারতের মোদি দাদার কাছ থেকে শিখছে? কার কাছ থেকে শিখছে রাজনীতি? জোরে 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 কার কাছ থেকে? আল্লাহ এবং রসুলের কাছ থেকে উমর রাজনীতি শিখছে। রাজধানী কোনটা? সংসদ ভবন, মসজিদে নববী। যেই মসজিদ কোলে করে নিয়ে আল্লাহর নবী ঘুমায় রয়েছে, যেই মসজিদে নামাজ পড়লে আল্লাহু আকবার 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদের মেম্বার হয়েছে প্রাইম মিনিস্টারের বসার জায়গা। মন্ত্রী পরিষদরা সব নামাজের সূরাতে কিবলামুখী হয়ে বসা, সংসদ সদস্যরা সব নামাজের সূরাতে কিবলামুখী হয়ে বসা। এটা ছিল মুসলমানের কি বলে আপনার সংসদ ভবন, মসজিদ। আর আজকের আমরা মসজিদে সংসদ ভবনের কাজ করতে গেলে রাজনীতি করা যাবে না, মসজিদি কি করা যাবে না, রাজনীতি করা যাবে না। তো উনি কি এতে হবে? উনি কি এতে হবে? উনি সুদ খোটে তোয়াজ করে সভাপতি বানাতে হবে। হ্যাঁ, কি বড় নেতা কিটা আছে, ও চাকলিয়ানে তাড়াতাড়ি কিছু নিয়মিও কেটে কুটে আমাকে মসজিদটা 7 তলা বানায় ফেলাবে না। আল্লাহ কয় 1 টাকাও দেবে না, তুই যাস নে। ওরা ওই দেখায় দেয় কত জায়গাতে উঠোই খায়, তলের ভাত তো নুন দেখাও না। রাগ করলেন নাই কেউ? হ্যাঁ, বেজার হয়েন না, বেজার হয়েন না। উমরের রাজধানীর আয়তন কত? 2,40,00,000 বর্গ মাইল। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই 2,40,00,000 বর্গ মাইল আয়তন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন খেলাফতের দায়িত্ব গ্রহণের পরে একটা রাত কোনোদিন একটা দুইটা চোখ এক জায়গায় করে ঘুমায় নাই। প্রতিদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের কি বলে আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুপুরের পরে খাওয়া দাওয়া করে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। কোনদিন রাত্রের বেলায় ঘুমাইতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মন্ত্রী পরিষদদেরকে ডেকে, আল্লাহু আকবার, সংসদ সদস্যদেরকে ডেকে, বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে ডেকে, এই যে মসজিদে নববী উনি মেম্বারে বসা, এই মেম্বারে বসে বক্তব্য দিচ্ছে, তুমি যদি জনগণের পরে ইনসাফ করো, জনগণ তোমার পরে ইনসাফ করবে। বোঝেন ইনসাফ কারে কয়? হ্যাঁ, প্রথমে 12,000 কোটি টাকা লাগিল পদ্মা সেতু বানাতে। কয় হাজার কোটি? কথা কয় না। পরে কত হাজার কোটি গেছে? 42,000 কত কোটি টাকা গেছে। ইনসাফ হয়েছে না বেইনসাফি হয়েছে? উমর বলে, ও আমার মন্ত্রীরা, জনগণের সঙ্গে ইনসাফ, ইনসাফ, খবরদার ইনসাফ ব্যতিরেকে অন্য কিছু করলে তোমার বিরুদ্ধে কিন্তু বেইনসাফি জনগণে করবে। জুলুম করলে তোমার বিরুদ্ধে কিন্তু জনগণ জুলুম করবে। আর আমি উমর যদি জানতে পারি, সাথে সাথে পদত্যাগ করায়া লাল কার্ড হাতে ধরায় দিয়ে বের করে দিব। এটা কয়? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর প্রথম খলিফা, রাজধানী মসজিদ মদিনায়, সংসদ ভবন মসজিদে নববী। আবু বকর ইন্তেকালের কিছুদিন আগে ওমরকে ডাক দিছে, ওমর
কেমন আছো? ভালো আছি। উমার কয়, আপনি তো আমাদের সবার মুরব্বী, আমি একটা জিনিস বারবার লক্ষ্য করি, আপনি কোথায় যান কাউকে কিছু বলেন না, ধাম করে দেখি এদিকে চলে যান, প্রতিদিন আপনি 2-3 বার আসা যাওয়া করেন, আজকে আপনার পাক ছাড়বো না, যে কোনো উপায় আমি আপনার সঙ্গে ঢুকবো এই বাড়িতে। হায় হায়, আবু বকর ডাক দিয়ে কয়, উমর রে, আমার পিছনে তুমি এখনো আসার মতন হও নাই, আমি যতদিন তোমাকে না যেতে বলবো অতদিন উমর তুমি আমার সঙ্গে ওই বাড়িতে যেতে পারবে না। উমর যা বলছে আবু বকর উমর সাথে সাথে সেইটাই পালন করছে। কার কথা পালন করতেছে? আবু বকর ফার্স্ট ম্যান, সেকেন্ড ম্যান কে? কথা কয় না, হ্যাঁ? ওমর সেকেন্ড ম্যান। আমাকে নেতারা ওরম শোনে, আমাকে নেতারা তো এনি বসে অঙ্ক কষ ফেলে, মনে অমনি যায় অমনি যায় অমনি অমনি অন্ত ব্রিজের যায় অন্ত অমনি, ওই কোম্পানিতে এই কয়টা হয়তো আনতে চাই, এই কষ ফেলে না অঙ্ক। আমার ভাইরা বাবারা, এই যে অঙ্ক কষতেছে, অঙ্ক কষাকষি চলবে না। ঠিকই আমার ভাইরা বাবারা, আবু বকরের ইন্তেকালের 2 মাস আগে উমরকে ডাক দিয়ে বলে, উমর গো, হয়তো বেশি দিন দুনিয়ায় আর থাকবো না, আমি যখন ইন্তেকাল করব তখন এই আসনের মালিক তুমি হবে। উমর গো, তোমাকে বলে যাই, তুমি এই আসনের মালিক যখন হবে, এই আসনে বসার আগে আমি যে বাড়িতে প্রতিদিন 2-3 বার যাই, তোমার এই গদিতে বসার আগে তুমি সেইখানে আগে যাবে। উমর কয়, ভাই ঠিক আছে। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর ইন্তেকাল হওয়ার পরে দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দাফন হয়ে গেল। সকলে মিলে পরামর্শ ভিত্তিক মজলিসে শুরার পরামর্শ ভিত্তিক, আল্লাহু আকবার, এইবার উমরকে খলিফা নিযুক্ত করা হলো। উমর তার মন্ত্রী পরিষদ নিয়ে রওনা করছে, সংসদ ভবন মসজিদে নববীতে যাবে। হঠাৎ করে উমরের মনে পড়ছে, আমার ভাই আবু বকর, ওই যে আমি যাইতে চাইছিলাম আর বলছিলাম আমাকে যেতে দেন, উনি নিষেধ করছিল, আমাকে তো বলছিল সংসদ ভবনে গদিতে যাওয়ার আগে ওই বাড়িতে তুমি আগে যাবা। আহারে আমার ভাইরা বাবারা, আল্লাহু আকবার, আবু বকর তো আর দুনিয়ায় নাই। উমর আবু বকরের ওসিয়াত মানার জন্য ঢুকছে ওই বাড়ির ভেতরে, যাইয়া দেখে কোনো লোক নাই, জন নাই, ঢুকছে ঘরের ভিতরে ঢুকে দেখে একজন বৃদ্ধা মানুষ ঘরের ভিতরে খাটের পরে শোয়া, পায়খানা পেশাব করে এই আল্লাহ পাকের বান্দি কাপড় চোপড় নষ্ট করে ফেলাইছে। তার চোখ দুটো বন্ধ, চোখে দেখে না, গালে কোনো দাঁত নাই, পেট এবং পিঠটা ক্ষুধায় লেগে গেছে। উমর যাইয়া ওখানে যাইয়া আস্তে আস্তে করে মুখের কাছে কান নেয়, কানটা নিয়ে উমর শুনতেছে, ওই বুড়ি গালে দাঁত নাই, কয়, ও আমার আবু বকর, তুমি আজকে কোথায়? ওরে আবু বকর, তুমি কই? তুমি ছাড়া তো আমারে কেউ পরিষ্কার করে না। আরে আবু বকর, তুমি কই? কেউ তো আমাকে তুমি ছাড়া খাবার রান্না করে খাওয়ায় না। আবু বকর, তুমি কই কই কইয়া চালি চিল্লায়। উমরের আর বুঝতে বাকি নাই আবু বকর কার খেদমত করত। আমার ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকর এই যে দেখা করতে বলে গেছে, উমর পাগলের মতন ছুটছে ওই বাড়ির থেকে। উমরের বাড়ি যাইয়া ডাক দিছে স্ত্রীকে। স্ত্রী কই কই কি হইল? কয়, জলদি নরম করে হালুয়া পাকাও, বুড়ির গালে তো দাঁত নাই। পাকানোর পরে কয়, ওরে আমার স্ত্রী, আহারে অমুক জায়গায় একজন বয়স্কা মহিলা খালি আবু বকর রে ডাকে আর খায়, আবু বকর তুমি কই? তুমি ছাড়া আমাকে কে পরিষ্কার করাবে?
ওরে আবু বকর, তুমি ছাড়া আমারে কে খানা খাওয়াবে? আবু বকরকে ডাকে আমি দেখে আসছি। আহারে উমরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আমাকে একটু নিয়ে যাও। উমরের স্ত্রীকে উমর বলে, তুমি তো খলিফাতুল মুসলিমিন না, ও দায়িত্ব তো তোমার না, ও দায়িত্ব আমার। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। এই স্ত্রী, তুমি যাইতে চাও, কিন্তু তুমি তো খলিফাতুল মুসলিমিন না। আমি হইলাম এই এলাকার সকল মানুষের প্রতিনিধি, খলিফা। এই কাজের দায়িত্ব আমার। আমার পরিবর্তে তুমি করলে ময়দানে হাসরে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। আমার ভাইরা, বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, ওমর মিয়া আস্তে আস্তে আঙ্গুলের ভিতর দিয়া এই সুজিটা বা নরম আটাটা ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে ঢুকাইছে। ওই সময় বৃদ্ধা মহিলা কয়, তুমি কে? তুমি কে? আল্লাহু আকবার। উমর কয়, কে? এটা প্রয়োজন না মা, আপনি অনাহারে, আপনি খানাটা খেয়ে নেন। কয়, না, আমি খানা খাবো না। কয়, কেন খাবা না? তুমি তো আবু বকর না। কয়, তুমি তো আবু বকর না, বুড়ি তো চোখে দেখে না, কানেও শোনে না, বুড়ি এখন কি করতেছে? তুমি আবু বকর না, সত্য কথা বলো। এইবার উমর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বুড়িমা, তুমি কেমন করে বুঝলা আমি আবু বকর না? বুড়িমা ডাক দিয়ে কয়, তুমি কে তা জানি না। আবু বকর এসেই অমনি আমাকে খানা খাওয়ায় না। আবু বকর এসেই আমার এই কি বলে ময়লা কাপড় চোপড় গুলো সব পরিষ্কার করে আমাকে গোসলটা করাই দিয়া, নতুন কাপড় চোপড় ফরাই দিয়া, আবু বকর কোলের পরে আমারে বসায় নিয়ে আবু বকরের জিহ্বার পরে খাবারটা রাখিয়া আমার মুখের ভিতরে খাবার শব্দ আঙ্গুলের খোসা লাগলে ব্যথা পাইতে পারি। আরে আবু বকর জিহ্বার পরে খাবারটা নিয়ে হয় আবু বকর আমার মুখের ভিতরে জিহ্বা দিয়া দিয়া খাওয়াইয়া দিত। আমি বুঝছি তুমি আবু বকর না। আল্লাহ। উমর ডাক দিয়ে কয়, বুড়িমা, আমি উমর, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই। আমার ভাইরা, বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহ পাকের বান্দা তো চলে গেছে, উমর তো ওখানে গেছে। উমর সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া যেই বুড়িকে বলছে, ও বুড়ি, তোমার আবু বকর কিন্তু আর দুনিয়ায় নাই। আহারে আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, বুড়ি একটা আহা কইয়া চিৎকার মারিয়া আরে বুকটা ফাটিয়া জাগায় মারা যায়। এরে কয় মুসলিম খলিফা, এরে কয় কোরআন হাদিসের রাজনীতি, এরে কয় প্রতিনিধি নিজের মুখে খালা মুখের ভিতরে জিহ্বা ঢুকায় খাওয়ায়। ওই আদর্শই আদর্শিত এই দেশের ওলামায়ে হযরত।